বাংলার আর এক লৌকিক দেবতা হলেন ক্ষেত্রপাল, যিনি ক্ষেত্ররক্ষক অর্থাৎ যিনি ক্ষেত্রের রক্ষা করছেন। ক্ষেত্রপাল মূলত ভূমিরক্ষক এবং কৃষির লৌকিক দেবতা হিসেবেই বাংলায় পূজিত হয়ে আসছেন। ইনি সর্বভারতীয় দেবতা। মূলত ভৈরব মূর্তির এই দেবতাকে অনেকেই লৌকিক শিবের একটি রুদ্র রূপ হিসেবে কল্পনা করেন। ক্ষেত্রপাল কোথাও মূর্তি আকারে তো কোথাও আবার শিলা আকারে পূজিত হন। ক্ষেত্রপাল হলো দিকপাল দেবতা, আবার কোথাও কোথাও দিকপাল দেবতাদের ক্ষেত্রপাল বলা হয়। মধ্যযুগে রচিত বিভিন্ন মঙ্গল কাব্য থেকে অনুমান করা যায় ক্ষেত্রপাল কোনো একক দেবতা নন। তিনি বিভিন্ন আকৃতি বা মূর্তিতে বিভিন্ন দেশের সকল দিক রক্ষা করছেন। অষ্টাদশ শতকের প্রথম ভাগে উত্তর ভারতের 10 নামী শৈব সন্ন্যাসীরা যখন বাংলায় আসেন তখন তারা তারকেশ্বরে অবস্থান করেন। তাদের ধর্মপ্রচারের কেন্দ্র এবং শিব তীর্থ প্রতিষ্ঠা করার তারা চেষ্টা করেন। সেই সময়ে বাংলায় নানান লৌকিক দেবদেবীর কথা জানা যায়, আর সেখানেই ক্ষেত্রপালের উল্লেখ রয়েছে। তারকেশ্বরের শিবতত্ত্ব অনুসারে গ্রামের লোকেরা পশু বলি দিয়ে পাথরে পুজো করে ক্ষেত্রপালের আরাধনা করেন। ধর্ম ঠাকুরের পুজোতেও দিক ক্ষেত্রপালদের পুজো করা হয়। এছাড়া পাঁচালী থেকে অনুমান করা হয় যে পূজনীয় বাঘেদের দেবতা দক্ষিণ রায় আদপে একজন ক্ষেত্রপাল, তবে এককালে ক্ষেত্রপালের সঙ্গে দক্ষিণ রায়ের মিশ্রণ ঘটেছে বলেই অনুমান করা হয়। ব্রাহ্মণ পুরোহিতেরা দক্ষিণ রায়কে ক্ষেত্রপাল রূপে পুজো করেন। পুজোর সংস্কৃত ধ্যান মন্ত্রে ক্ষেত্রপালের উল্লেখ পাওয়া যায়। ক্ষেত্রপালের নির্দিষ্ট কোনো মূর্তি নেই, সর্বত্র প্রতীকেই তিনি পূজিত হয়ে আসেন। কাঁসার ঘট বা কলসি, একটি বাঁশদণ্ড এবং একটি থালার সাহায্যে ক্ষেত্রপালের প্রতীক তৈরি করা হয়। কোনো কোনো অঞ্চলে আবার মাটির কলসির ওপরে বা পাশে একটি থালা রেখে ক্ষেত্রপালের প্রতীক তৈরি করা হয়। চৈত্র সংক্রান্তির দিন ক্ষেত্রপালের বিশেষ পুজোর আয়োজন করা হয়, যদিও দোল পূর্ণিমাতেও ক্ষেত্রপালের বিশেষ পুজো করা হয়। ফলো ফর মোর।